নমস্কার সাংবাদিক বন্ধুরা, আমি আপনাদের মাধ্যমে গোটা কুচবিহার জেলার সাধারণ মানুষকে আমি নিবেদন করছি। এবার লোকসভা নির্বাচন 2024 দলনেত্রী কুচবিহার 1 নং আসন থেকে আমাকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনীত করেছেন। আমি মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের দলনেত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানিয়ে ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাই আমাদের দলের সেনাপতি এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক সম্মানীয় অভিষেক ব্যানার্জি মহাশয়কে, এবং আপনারা যারা এখানে সাংবাদিক বন্ধুরা আছেন, যারা এই মিডিয়ার মাধ্যমে গোটা কুচবিহার জেলায় মানুষের আশা আকাঙ্ক্ষার স্থল তার প্রকৃত ব্যাখ্যা আপনারা মানুষের কাছে তুলে ধরেন। সেই জন্য আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ যে আজকে বিগত 5 বছর ধরে আমাদের কুচবিহার জেলার একজন সাংসদ আছেন, যিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, ক্রীড়া প্রতিমন্ত্রী, এবং তাকে 2019-এর লোকসভা নির্বাচনে কুচবিহার জেলার মানুষ ভুল করে তাকে নির্বাচিত করেছিল। এবং এই 5 বছর ধরে আমরা কুচবিহারের মানুষ তার কাছ থেকে কোনো উন্নয়ন পাইনি। এবং 2019-এর নির্বাচনে জেতার পর গোটা কুচবিহার জেলা জুড়ে যে সন্ত্রাস তৈরি করেছিল, এবার নির্বাচনে উনি বিজেপির মনোনীত প্রার্থী হয়ে গোটা বিভিন্ন এলাকায় কুচবিহার জেলায় যেখানে যেখানে উনি পথসভা করছেন সেই জায়গাগুলোতে উনি সরাসরি মানুষকে হুমকি দিচ্ছেন। কখনো বুলডোজার উত্তরপ্রদেশ থেকে এনে মানুষের ঘরবাড়ি ভেঙে দেওয়ার কথা বলছেন। আমরা এই সব কথার বিরুদ্ধে আমাদের আমরা জনগর্জন শুরু করব। জনগর্জন যাত্রা, বাংলার মানুষের সেই জনগর্জন যে বিজেপি কেন্দ্রীয় সরকার আমাদের বিগত 3 বছর ধরে যেভাবে বাংলার মানুষকে বঞ্চনা করেছে, যেভাবে 100 দিনের টাকা থেকে আবাস যোজনার টাকা এবং রাস্তা নির্মাণের টাকা তারা আটকিয়ে বাংলার মানুষকে হাতে মারার চক্রান্ত করছে, আমরা তাদের বিরুদ্ধে আজকে আমাদের দল আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আজকে কুচবিহারে আমরা মদনমোহন বাড়িতে আমি পুজো দিলাম এবং কর্মী সভার মধ্য দিয়ে আমরা এখানে সবাইকে সেই বার্তা দিয়েছি। আপনাদের কাছে আমরা সম্পূর্ণ